আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। আজকে তাড়াতাড়ি লাইভে চলে আসলাম কারণ একটু পরে কাজ আছে, তাই তাড়াতাড়ি লাইভে চলে আসলাম। মানবতার ফেরিওয়ালা ভাই আলেক্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সিঙ্গাপুর থেকে খায়রুল ইসলাম দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল মুমিন ভাই আলেক্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি রবিল ইসলাম ভাই আলেক্সে কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। আমি ঘুম থেকে উঠতে গাই, এই কারণে আমার চোখ মুখ ফুলে আছে। বৃষ্টি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। প্রবাস জীবন মালয়েশিয়া, ধন্যবাদ ভাইয়া। হাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এমডি রাকিব হোসেন ভ্যালিক্সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আতিকুর ইসলাম ভ্যালিক্সে, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। ভাবতে অবাক লাগছে, আপনি এত বড় সেলিব্রিটি। এমডি সোহাগ রানা, অবাক হওয়ার কি আছে? পরিশ্রম করেন, আপনিও হতে পারবেন। মবিদুল ইসলাম ভ্যালিক্সে, আপনি কেমন আছেন? আপনার মুখ এত সুন্দর উজ্জ্বল কিভাবে হয়? আপনি কি ক্রিম ব্যবহার করেন? আমাকে একটু বলবেন। আমি সব কিছুই ব্যবহার করি। কেমন আছো বৃষ্টি আবদুল্লাহ মোল্লা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিম ব্যবহার করলেই সুন্দর হয় না মানুষ, মুখের যত্ন নিতে হয়। সারাদিন যদি রোদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন, মুখ তো কালো দেখাবে। আমিও সবসময় ঘরেই থাকি। ক্রিম দিলে তো মুখ ফর্সা হয়, ফুল বডি কি ফর্সা হবে? রাজরাজ ভাই লিখছে, কেমন আছো তুমি? আর তোমার চোখ লাল কেন, কি হয়েছে? আমার চোখ লাল না, ঘুম থেকে উঠছে, এই কারণে মেবি দেখা যাচ্ছে লাল। আরমান হোসেন ভাই লিখছে, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ করে ঘুম, মানে আম্মু জাগাই দিচ্ছে আর কি, আর ঘুমাতাম। ওরা বললো যে একটু পরে কাজ আছে, তো ওইটার জন্য তাড়াতাড়ি এখন লাইভটা করে ফেলা লাগবে আমার, তাই লাইভে চলে আসলাম। যাই হয় না হয়, লাইভ কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এটা আমার বড় পেজ, একদিনের জন্য না, আমার পেজ ডাউন হয়ে যাবে। হাজারো কষ্ট হলে আমি বড় পেজে কোনো দিন আমি গ্যাপ দিই না। ফর্সা মুখে পানি দিলে এমনিতেই সুন্দর হয়, জুবের আলম অর্ণব। হ্যাঁ ঠিক আছে, বাট আপনি সারাদিন যদি রোদের কাছে থাকেন তাহলে তো হবেই। আপনি রোদ থেকে যত চেষ্টা, আপনি যদি ফর্সা হতে চান, আপনি রোদে যত কম যাওয়ার চেষ্টা করবেন তত আপনার জন্য ভালো, তত আপনি ফর্সা হবেন। আর আপনি যত রোদে যাবেন তত আপনি কালো হয়ে যাবেন, এটা ঠিক। আমি তো সারাদিন ঘরেই থাকি, আমি তো রোদে যাই না। হঠাৎ করে যদি একটু বাইরে যাওয়া লাগে, তারপরে রাতে যাই। দিনে তো রোদ মোদ থাকে, এই কারণে রোদ থেকে বাঁচার জন্য আমি রাতে যাই সবসময়। মার্কেট শপিং বলেন, বাহিরে কিছু খেতে যাওয়া বলেন, যাই বলেন, আমি রাতে যাই, রাতে ছাড়া বের হই না। রোদে দিনে ঝামেলা। আর যদি কোথাও অনেক সুন্দর একটা জায়গায়, যে জায়গা রাতে যায় না, দিনে গেলে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, ওই টাইম একটু দিনে যাই, এছাড়া না। ঘুম থেকে উঠে লাইভ শুরু করে দিয়েছেন নাকি? আরমান হোসেন, জি ঘুম থেকে উঠে লাইভ শুরু করে দিয়েছি। এমডি পলাশ মিয়া বলিছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ।
ছেলে মানুষের তো রোদে যাওয়াই লাগবে, স্বাভাবিক, তারা তো কাজকর্ম করে খায়। আমরা তো মেয়ে মানুষ ঘরে থাকি, কিন্তু ছেলেদের তো আর এটা বলা যায় না যে ফর্সা হতে গেলে তোমাকে রোদে যাওয়া যাবে না। রোদে তো যাওয়াই লাগবে, পেট চালাতে হলে রোদে যাওয়া লাগবে। গার্ল লিখেছে, হাল ছেড়ো না, কারণ আজ যে মানুষ তোমার ভিডিও দেখছে না, কাল সেই মানুষ তোমার অপেক্ষায় থাকবে। হ্যাঁ, এটা তো ঠিকই। হেটার্স যারা আজকে যারা আপনার ভিডিও দেখছে না, কালকে হঠাৎ করে দেখবে আপনি এত বড় হয়ে গেছেন, তার পেজ এত বড়, তখন তাড়াতাড়ি ভাই জীবনে সামনে আগাতে গেলে না শত্রুর অভাব পড়ে না। এটা একদম বাস্তব কথা, যেটা মানে বাস্তবের থেকেও বাস্তব। জীবনে সামনে আগাতে হলে শত্রুর মনে করেন যে অভাব হবে না। সৎ মানুষের অভাব পড়বে, কিন্তু শত্রুর অভাব পড়বে না। তুমি রাত জাগা কমিয়ে দাও, অনেক ভালো হবে শরীরের জন্য। রাজরাজ ভাই, আমি কবে রাত জাগলাম কোন জন্মে? আমি তো 12টার পরেই ঘুমাই। আপনার কথাগুলো অনেক সুন্দর। সামা হোসাইন, থ্যাংক ইউ। মুরসালিন খান ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হলাম। ভালো। এমনি রবিবার লিখছে, একজনের কমেন্ট এত বেশি করে পড়লে আমাদের কমেন্ট কখন পড়বা? এটা কেমন কথা ভাই? যেটা নিয়ম, যেটা যার যেটা উত্তর আমি তাকে সে উত্তরটা দেব না? সে কমেন্টটা পড়েই তো আমি এভাবে চলে যেতে পারি না যে এই ভাই এটা লিখলো আসসালামু আলাইকুম, ওই ভাই এটা লিখলো। এটা একজনের কমেন্ট পড়ে তার অ্যান্সারটা করে পড়া পরবর্তী কমেন্টে যাব, তাহলে তো মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এমনি সোহাগ রানা ভাই লিখছে, আপনার পিক দিয়ে বাজে ব্যবহার করা হচ্ছে, নজর রাখবেন। বর্তমানে ভাই আমি ট্রেন্ডিংয়ে আছি, যে ভিডিওটা চাই ওইটাই ফর হতে যায় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে ভিডিওটা ট্রেন্ডিং থাকে ওই মানুষকে নিয়ে বেশি ফেক পেজ ছড়ায়, মানে এত পরিমাণ ফেক পেজ ছড়ায় যা বলার মতো না। সো আপনারা সাবধানতাভাবে চলাফেরাও করবেন, এটাই। আপনার বাসা কোথায় আপু? সাকিব ইসলাম, আমার বাসা হচ্ছে মিরপুরে। সুপার কিউট, থ্যাংক ইউ। সামি খান লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। লাইভটি শেয়ার করে আমার ওয়াচিং 200-র উপরে করে দাও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সিলেট থেকে দেখছি। আকলাসুর রহমান আকলাস, আলহামদুলিল্লাহ। হ্যালো আপু, বৃষ্টির দিন গরম লাগে কেমন? বৃষ্টির দিন গরম বললাম না, এই বাসায় যতদিন পর্যন্ত আমরা যে আগের বাসায় ছিলাম না, আগের বাসায় থাকতে অতিরিক্ত গরম ছিল, ছাদের উপরে ছিলাম তো, এই কারণে মানে রোদটা প্রায় আমাদের ঘরেই আসতো। গরমের কারণে আমরা কেউই ঘরের ঘুমাইতে পারতাম না। এখন তো নিচতলা তো অলওয়েজ ঠান্ডা থাকে, গরম হোক বা মানে গরম পরেও, গরম পড়লেও অতটা গরম না, মিডিয়াম চলে আর কি, অত বেশি না। এটাই, অত বেশি না, ঠান্ডাই পড়েছে। দেখেন না, ফ্যান ছাড়ি না, ফ্যান অফ। একদিন তো গরমে ফ্যান ছাড়ি, যেদিন গরম লাগে সেদিন ফ্যান ছাড়ি। আজকে তো গরম নেই, কারণ ফ্যান ছাড়ি নেই। পাশের ভাই লিখছে, শুভ সন্ধ্যা, কেমন আছো? তোমার আম্মু
কেমন আছে? রিফাত কেমন আছে? আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে, রিফাতও ভালো আছে, সবাই ভালো আছে, আমার বাবাও ভালো আছে। আপনি কেমন আছেন? এমডি সুমন আলী, আলহামদুলিল্লাহ। শেখ মোহাম্মদ মহিনুদ্দিন ভাই দেখছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লক্ষ্মীপুর থেকে বলতেছি। আজাদ, আপনি কেমন আছেন বোন? এমডি আজাদ এম এস এম এস, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আব্দুল হক ভাই লিখছে, আরে ভাই বৃষ্টি হইতেছে, এই কারণে লাইভে যুক্ত হতে পারি না। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি হলে ভাই যারা জব করে তাদের জন্য জ্বালা বেশি। এই সারাদিন খালি একটু ঝুরা ঝুরা বৃষ্টি করে, তো তখন কি এত বাইরে নামতে মন চায়। আর যাদের কাজই হচ্ছে বাইরে থাকা, তাদের তো অবস্থা খারাপ হয়ে যায়। বাইরে বলতে আমি যদি যারা জব করে বাইরে যায়, বাস থেকে নামলে তো বৃষ্টি, তো তখন ভিজে যাওয়া যায় না, ঘুরা ঘুরা বৃষ্টি ভালো। আমার জানা মতে এক টানা 2-3 ঘন্টা বৃষ্টি হোক, তারপর থেমে যাক। আজকে ইউটিউবে লাইভে আসবে তুমি? রাজ, হ্যাঁ আজকে ইউটিউবে তো লাইভে আসবো আমি। আজকে কিন্তু আমাদের আর্জেন্টিনার খেলা, মনোযোগ সহকারে দেখতে হবে, উল্লাস করতে হবে। ইন্ডি রবি, হ্যাঁ দেখব, মনোযোগ সহকারেই দেখব। আপনার কথাগুলো মিষ্টি কেন? আমার কথাগুলো মিষ্টি এমনিতে। আপনাকে অনেক সুন্দর লাগে। আকলাসুর রহমান, আকলাস, ধন্যবাদ। সবসময় চোখ ভিজিয়ে আসেন কেন লাইভে? জিদ মোহাম্মদ, সবসময় চোখ ভিজিয়ে আসে, ভালো লাগে। আজান দিয়ে ফেলছে আজকে গাইস। মুখটা মুছে না, না আমার এমনিতেই ভালো লাগে, মুখ মুছবো না। বগুড়ার সুকাই ভাই লিখছে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আজানটা শেষ হোক, দেন কথা বলছি। আজানের সময় কথা বলতে হয় না।
নাইম ব্রো লিখেছে আপু আপনি কি রাগ করলেন? কেন আমি রাগ করব? আচ্ছা, আমাকে এই লিপস্টিকটা দিলে মেবি সব থেকে বেশি ভালো লাগে, নুট কালার। লাল দিলে অতটা ভালো লাগে না, বেশি খ্যাত খ্যাত লাগে। লাল আমি মাঝে মধ্যে দিই, রেড কালার। নুট কালারটা অলওয়েজ অলওয়েজ দিই আমি। বাইরে যাওয়া হয় না, তাই আমার লিপস্টিকও কেনা হয় না। বাইরে যাওয়া লাগবে একদিন। 16 মিনিট অলরেডি হয়ে গেছে। সবাই আমি ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, সার্চ করলে পেয়ে যাবে। আমার ফলোয়ার্স হচ্ছে ইউটিউব চ্যানেলে 5146 জন। চলে আসো।